গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পার স্মৃতি অ্যান্ড গুড আফটারনুন। তো দেখো আমার স্নান টান সব করা হয়েছে, আমি এখন পুজো দেবো আজকে, যেহেতু অ্যাকচুয়ালি আজকে আমাদের ইনভাইট আছে, ঠিক আছে। তো শিবাঙ্গীদের বাড়ি, শিবাঙ্গীকে তোমরা সবাই চেনো শিবাঙ্গীকে, হ্যাঁ। তো যেহেতু আমার মেয়ের ফ্রেন্ড হয়, তো ওর দাদু মানে ঠাকুরদার আজকে বাৎসরিক কাজ, তো আমাদের ওখানেই নিমন্ত্রণ আছে খাওয়ার দুপুরবেলায়। তো আমি আর আমার মেয়ের, তো এই বেলাটা যেহেতু আমাদের বাড়িতে কেউই থাকে না সারাদিন, আমার হাজব্যান্ড কাজে চলে যায়, আমার শাশুড়িও কাজে যায়, তো সেই জন্য আর রান্না করিনি। তো আমার হাজব্যান্ড বললো যে সন্ধ্যেবেলায় এসে ওই রান্না করে নেবে। তো এখন আমি পুজো দিয়ে নেব, পুজো টুজো দিয়ে তারপরে আমরা বেরাবো। আর শিবাঙ্গীর মা বলেছিল, মানে সুলেখা বলেছিল আর কি, আমার মেয়েকে রেডি করে দিতে। ও ওখানে গিয়ে কিছুক্ষণ খেলবে, আমিও যাবো একটু বাজারে। তো বাজার থেকে আসার পথে আমি ওদের বাড়িতে ঢুকবো, আর ও আসবে এক্ষুনি, ও এসে আমার মেয়েকে নিয়ে যাবে এখন ওদের বাড়িতে। ততক্ষণ ও খেলতে থাকবে, আমি ততক্ষণ বাজার থেকে এসে তারপর ওদের বাড়িতে ঢুকবো। তো আমার দেখাচ্ছে আমার মেয়ে কী করছে, দেখো আমার মেয়ে তো রেডি হয়ে কখন থেকে বসে আছে, আমি কখন যাব করছে। এই দেখো আমার মেয়ে খালি বলছে চলো চলো চলো, খালি দেখো বলছে চলো যাবো যাবো আন্টি আসছে, যাবো আন্টি আসছে। ও তো যাওয়ার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। আমি বলছি দাঁড়া আন্টি আসবে, ও ভাবছে আমি ফোন করবো ওকে রেডি করে, ও সেটাই আমাকে ফোন করে বলছে, ফোন করে বলবো যে হ্যাঁ রেডি হয়ে গেছে, তুমি এসে নিয়ে যাও। তো আমিও খেয়াল করি যে কখন বলেছি আসবে এখনই চলে আসবে। তো আমিও সেটাই ভেবে যাচ্ছি যে না ও আসবে, ও আমার মেয়েরও ভালো লাগছে না, মানে ও খালি বলছে কখন যাবো মামা, আমি কখন যাবো, এখন বলছে শিগগিরই চলো। তো সুলেখা আসছে, ওকে নিয়ে যাবে, এখন নিয়ে যাওয়ার পরে তারপরে আমি যাবো পুজো দিয়ে একটু বাজারে যাবো, যেহেতু আমার মালা বৃষ্টি কিছু আনা হয়নি, তো সেটাই আনতে যাবো, মালা বৃষ্টি আনতে যাবো। তো নিয়ে একবারে আমি রেডি হয়ে যাবো, ওইখান থেকে মানে আসার পথেই তো পড়বে ওদের বাড়ি, তো তখনই একবারে ওদের বাড়িতে ওখানে নেমে যাবো, নেমে ওখান থেকে চলে। তো চলো তারপরে গিয়ে দেখাচ্ছি। তো এই দেখো আমি টোটোতে উঠে পড়েছি, অনেকক্ষণ বলার পর, মানে আমাদের এখানে 4 জন না হলে ছাড়ে না, তো 3 জন হয়ে গেছে, তারপর অনেক বলার পর তারপরে চলছে। আর ওই যে গলিটা দেখছো, এই গলিটা হচ্ছে শিবাঙ্গীদের বাড়ি, মানে এই গলিটা যায় শিবাঙ্গীর বাড়ি। এইদিকে দেখো আমি বাজারে এসে মালা মিষ্টি নিয়ে নিয়েছি, আর রাস্তায় তো প্রচণ্ড পরিমাণে জ্যাম, মানে এত জ্যাম না আমাদের এই রাস্তাটায় বাদু রোডে পড়ে, কী বলবো। আর আমি তো টোটোতে বসেই ছিলাম একা, মানে 4 জন না হলে ছাড়বেই না, একজন আছে কি একদমই ছাড়তে চায় না, বললেও ছাড়তে চায় না, ওখানে বসেই আছি। তারপরে 4 জন হলো তবে গিয়ে টোটো ছেড়েছিল, কি বলবো। আর সবাইকে ধর বলা যায় না, কেউ বোঝে না। আর এইদিকে তো গাইস আমি চলে এসেছি, মানে অনেকটাই দেরি হয়েছে, ওরা হয়তো বুঝতে পারছে আমাকে উপর, ঠিক আছে। সকালে আসতে বলেছিল, আজকে যেহেতু আমি মানে বাড়িতে রান্না নেই বলে, তাই জন্য আমি আজকে না প্রচুর কাজ করেছি আজকে, মানে আমার শাশুড়ি ঘরে খাটের তলা টলা সব পরিষ্কার করেছি, কাচাকুচি প্রচুর ছিল, সেগুলো আজকে করে নিয়েছি, ওই জন্য এতটা দেরি হলো। আমার মেয়ে আগেই চলে গেছিলো, শিবাঙ্গীর বাবা নিতে এসেছিলো, তো ওর মানে দাদার সাথেই চলে গেছে। তো এখন আমি যাচ্ছি, আমি ফুলমালাটা আনতে গেছিলাম, তোমাদের দেখালাম, তো ফুলমালাটা আনতে গেছি, তো এই ফুলমালাটা নিয়ে এখন যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এইটা হলো শিবাঙ্গীদের বাড়ি, দেখো এটা হচ্ছে মাঠ। আমি আগে এই বাড়িটাই থাকতাম, মানে থাকতাম বলতে 1 বছর মতন ছিলাম, খুব বেশি দিন না, বছর খানিক মতন ছিলাম। আর এইটা হচ্ছে শিবাঙ্গীদের বাড়ি, তখন তো রোজই আসা যাওয়া হতো ওদের বাড়ি। তো শিবাঙ্গী সুলেখাকে দেখো, আর এই যে এখানটায় এইটা হচ্ছে ওর শ্বশুর মশাই সুলেখার, এই যে দাদা, আর এই যে গোপাল দেখে কি সুন্দর দেখো গোপাল। এই বড় গোপাল দুটো কার গো? ওটা আমার ননদের, ওটা তো আমার জানা, হ্যাঁ ওটাই আমার জানা। না না ডিব্বা, এটা আমার মার গোপাল, ও না আমার মার গোপালটা যে এই সাইজটা, এই পাশে এই সামান্য হচ্ছে এই সাইজ। মিঠাই মত চাইলাম, যাও কিচেন মে যাকে বলে। তো গাইজ আমি না খাওয়ার সময় ব্লগটা একদম করতেই ভুলে গেছিলাম। এই দেখো দাদা এদিকে সবাইকে পরিবেশন করছে, যেহেতু রাস পূর্ণিমা ছিল তাই জন্য নিরামিষই করেছিল। তো দাদা এদিকে সবাইকে দিয়ে দিচ্ছিল, এই যে আমারও খাওয়া হয়ে গেছিলো, খাওয়া হয়ে গিয়ে আমি একটু বসেছিলাম ওদের ওখানে। তো খেয়ে তো আর সঙ্গে সঙ্গে আসা যায় না, তো খেয়ে একটু বসেও ছিলাম। এরা এদিকে দুজনে দেখো, এদিকে শিবাঙ্গী আমার মেয়েরা খেলছে, ওইটা কে হয় আমি ঠিক জানি না, শিবাঙ্গী কে হয়। তো এরা দুজনে খেললো, মেয়ে বললো একটু পরে যাবো, আমি বললাম ঠিক আছে আর 5 মিনিট খেলে তারপরে চল, যেহেতু দ্বিতীয় পড়াতে আসবে, পড়ার টাইমও হয়ে যাচ্ছে, তখন অলরেডি 3:30 বাজে, 5টা থেকে ওর পড়াচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, অনেকটাই দেরি হয়েছে, 3:30 বেজে গেছে। খেলছিল, আমি বললাম বাড়ি চল, কতক্ষণ আর বসে থাকবো, ওরাও ওদিকে সব ব্যস্ত,
খাওয়া দাওয়া করবে, ও কতক্ষণ আর বসে থাকবে। ওই জন্য আমি বললাম চল বাড়ি গিয়ে একটু শুয়ে নিবি, 5টা থেকে পড়াও আছে, বিথি আসবে পড়াতে। তো ওই জন্য বললাম যে চল। এই দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো মাঠ, দেখো পিছনে ওই যে শিবাঙ্গীদের বাড়ি, আর এই যে মাঠ দেখেছো, ওই যে শিবাঙ্গীদের বাড়ি। আর এই যে এই বাড়িটা আমরা ছিলাম, এই যে যেই ঘরটা দেখছো সামনে নিচে একদম, এই ঘরটাতে আমরা ছিলাম। বড় করে দেখাচ্ছি, এই যে নিচের ঘরটাতেই আমরা ছিলাম। পর্দা লাগানো দেখছে, নিচের ঘরটাতেই আমরা ছিলাম। অনেকটাই বড়, সামনে একটা, এই যে সামনে ব্যালকানিটা অনেক বড়। তোমাদের এইদিকে যেটা দেখাচ্ছি দেখো, এখানেও একটা বড় মাঠ। তো এই যে রাস্তা, শিবাঙ্গীদের বাড়ি যে এই রাস্তায় তোমার দেখালাম আগের বারে, এই রাস্তাতে ঢুকে গেছিলাম, ঢুকে এখান থেকে এই দিকে গেছিলাম। আর এই যে ওইখানে একটা ওদের মাঠের পাশে বাড়ি, আর এই যে তার আগের মাঠটা এইটা, এই যে রাস্তার উপরে যে মাঠটা, এই যে রাস্তা হবে। এ বলছে খালি আমাকে ভিডিওতে দেখাও, ভিডিওতে দেখাও, হাই করবে হাই, ওই জন্য খালি বলছে ভিডিওতে দেখাও, ভিডিওতে দেখাও, ওই জন্য ভিডিওতে দেখালাম। আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে আবার একটুখানি রেস্ট নেব। শোবো, এখন তো রান্না ঠান্না কিছু নেই, কয়েকটা জামা কাপড় আছে মেলবো, মেলে ঠেলে তবে একটু শোবো। বিথি আসবে 5টায় পড়াতে, তখন উঠে যাবো একবারে।